নমস্কার বন্ধুরা, বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাইকে কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো বাঙালির খাওয়ায় তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার খাওয়া শুরু করছি। তো বন্ধুরা, আজকে দেখো সকাল সকাল আমি কি খাচ্ছি। অসময়ের একটু বেগুন পোড়া, আর এটা বন্ধুরা লোটে মাছের ঝোড়া। তা দুটোই বেশ লোভনীয়। তা কারা কারা খাও লোটে মাছ অবশ্যই কমেন্ট করো। আর অসময়ে বন্ধুরা বেগুন পোড়া, বেগুন ভাজা খাই। শীতকালের জিনিস, দেখো এখন বসন্তকাল চলছে, তা অসময়ে খাই, দেখি কেমন লাগে। তা শীতকালের মতো ধনেপাতা, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, কাঁচা পেঁয়াজ, তারপরে একটু শুকনো লঙ্কা পোড়া দিয়েছি বন্ধুরা। ওতে কি হয় বলো তো, সেন্টটা ভালো লাগে। তা দুটোই আমার কাছে লোভনীয়, তোমাদের কাছে কেমন লাগে জানিও। সকাল সকাল খাবার বেগুন পোড়া আর লোটে মাছের ঝোড়া। মনে করি বন্ধুরা সকালবেলা এই খাবারটা বেশ জমে যায়। বেগুন পোড়াটাতে বন্ধুরা নুনটা কম হয়েছে, দেখ অসুবিধা নেই, চলবে। একেবারে কম হয়নি, পরিমাপের তুলনায় একটু কম হয়েছে। দুটোই বন্ধুরা আজকে শুকনো জিনিস, তা সকালবেলার খাবারে দুটোই আমার কাছে বেশ ভালো লাগার জিনিস হয়েছে। অসময় বলে খারাপ লাগছে না বন্ধুরা, তবে একটা জিনিস কি, যখন যেটা মানে যার সিজন যেটা, তখন সেটাই বেশি ভালো লাগে। শীতকালে যেহেতু বড় বড় বেগুনগুলো বেশ পাওয়া যায়, আর শীতকালে এই পোড়াটা বেশি ভালো লাগে। তবে খারাপ লাগছে না একেবারে, শীতকালের মতো অত একটা টেস্ট লাগছে না। শীতকালে কড়কড়ে ভাত, যেটা আগের দিনের ভাত, সেটার সঙ্গে এই বেগুন পোড়া দিয়ে মাখলে ভালো লাগে। আবার রুটিটা তো চলেই। তবে কি বলো তো বন্ধুরা, তোমার কাঠের জালের উনুনের পোড়ানো আর গ্যাসে পোড়ানো, বা অনেকে মানে সেটারও ব্যবস্থা থাকে না, অনেকে ইন্ডাকশানে পোড়ায়, তোমার কারেন্টের যে মানে ইলেকট্রিক চুল্লিগুলো রয়েছে তাতে পোড়ায়। তা সবার টেস্টটা আলাদা। কাঠের উনুনের জালের যে পোড়ানো, সেটার টেস্টটা বেশি ভালো লাগে। কি বলতো, উপায় না থাকলে যা হয় ওতেই আর কি, কথা আছে দুধের স্বাদ খোলে মেটানো, সেরকম অবস্থা। গ্যাসেও তোমার পোড়ানোটা ওপরের মানে কি বলতো, সেদ্ধ হয়, নরম হয়, সেই যে ফ্লেভারটা তোমার কাঠের জালের, সেই ফ্লেভারটা কিন্তু পাওয়া যায় না। আমার কাছে তো মনে হয় না, কিন্তু তোমাদের কার কীরকম লাগে জানিও। লোটে ঝোড়ো। তো বন্ধুরা, এটার সঙ্গে ডাল দিয়ে মেখে খেতে ভালো লাগে। আর যদি গন্ধরাজ লেবু থাকতো, নেই, কিছু করার নেই,
পাতিলেবু রয়েছে, পাতিলেবু দিয়ে খাবো না। গন্ধরাজ লেবু বা কাগজি লেবু সেটা সেন্টটা অন্যরকম হয়, তা সেটা খেতে একরকম লাগে। পাতিলেবু নেব না এর জন্য। সেই হয়েছে বন্ধুরা। তবে এইভাবে করলে কি হয়, যতটা মাছ তার ডবল যেন পেঁয়াজটা লাগে, অনেকটা পেঁয়াজ লাগে। তবে বন্ধুরা, লোটে মাছের চপটাও কিন্তু ভালো লাগে। যারা লোটে মাছ ভালোবাসো তারা সব রকমভাবেই ভালো খাবে। আমার মা আবার কী করতো বন্ধুরা জানো তো, যে সজনে পাতা আছে, এই বসন্তকালে সজনে পাতা দিয়ে তোমার এই মাছটা করতো, বেশ ঝুড়ো ঝুড়ো টাইপের, ভালো লাগতো খেতে। আমি আগে খেয়েছি ওটা ওরকমভাবে বাবার বাড়িতে, তবে নিজে এখনও ওইভাবে রান্না করে খাইনি কোনো দিন। মাছটা ভালো হলে না বন্ধুরা, রান্নাটাও ভালো হয়। আবার কিছু কিছু মাছে শুধু জলটা ওঠে, তোমার ওই মাছ তুমি যখন রান্না করবে পেঁয়াজেও জল ছেড়ে দেয়, মাছটাতেও জল ছেড়ে দেয়। তা আজকে আমার দুটোই ভালো ছিল। রান্না করতে গেলে অন্যান্য জিনিসও ভালো হতে হয়, শুধু মাছ বলে কথা না, সবজিও তুমি রান্না করবে, সবজিটাও যদি একটু ভালো না হয়, রান্নাটা তুমি যতই তেল মশলা দিয়ে ভালো করে করো না কেন, খারাপ হয়ে যায়। হ্যাঁ বন্ধুরা, এই লোটে মাছটা আমার কিন্তু গোটা গোটা খেতেও ভালো লাগে। গোটা গোটাও যারা খাও তোমরা তারা জানো, গোটা গোটাও রান্না করা যায়। মানে গোটা গোটা বলতে এটা যেমন পুরো মানে পেঁয়াজের সঙ্গে মিশে গেছে, ওটা যেরকম পিস পিস করা থাকবে, গোটাই থাকবে মাছটা। তবে বন্ধুরা দেখো, খাওয়ার মতো দুপদ হলেও পেট ভরে ভাত খাওয়া যায়। দুটোই লোভনীয় পদ রয়েছে, তোমার বেগুন পোড়া আর লোটে মাছের ঝুড়া, দুটোই খেতে মানে খুবই ভালো লেগেছে। বেগুন পোড়াটা একটু নুন হলেও অসুবিধা নেই, ভালো লেগেছে খেতে। তো যাই হোক বন্ধুরা, আমার ভিডিওগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিও, কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর যারা যারা এখনও করোনি তারা প্লিজ তাড়াতাড়ি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকো। আর তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার ভিডিওটা দেখার জন্য। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন দিনের নতুন আরেকটি ভিডিওতে। ততক্ষণে সুরক্ষিত থেকো, সাবধানে থেকো। আজকের দিনটি সবার সুন্দর কাটুক এই কামনা করে আজকে আমি আমার ভিডিও থেকে বিদায় নিচ্ছি। টাটা।